আমি কি রাজনীতির কথা বলছি? রাজনীতির কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে 14 নম্বর আয়াতের মধ্যে কাফেরদের সঙ্গে কথা বলছে। এখানে রাজনীতির কি আসে? কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যখন শয়তানের সাথে মিশ্রিত হবে তখন বলবে আমরা ঈমান এনেছি। এখানে কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? হ্যাঁ, যদি আমরা আবার ঘুমিয়ে পড়ি তাহলে ভারত থেকে আবার আমাদের বুবুজান আমাদের বাংলাদেশে এসে আবারও হাজারো তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের আশ্বাস দিচ্ছে তারা নাকি আবার বাংলার জমিনে আসবে, তারা নাকি বাংলার জমিনে এসে আবার আমাদের রুখে দিবে। আমরা আজকের মাহফিল থেকে বলে দিতে চাই আপনারা আর কোনোদিন রাজনীতির মঞ্চে আসতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জয় গেছে আজ, যার কদমের সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। বলেন নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে তাকবীর হবে। মুসলমান কখনো ঘুমিয়ে থাকে না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আজকে এখানে ইতিহাস হয়ে যাবে সামনের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা বাইরে আছে তারা যেন বুঝতে পারে আজকে খুলনার মাদ্রাসায় ঐতিহ্যবাহী মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছে সেই সব মানুষদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখন আর স্বৈরাচারের সময় নেই। এখন মুসলমানদের বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমান কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান আল্লাহকে দেখে দেন, সামনে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত উঠান, হাত উঠান। আজকে ইতিহাস হয়ে যাবে। নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছে এদের গায়ের মধ্যে যেন চুলকানি শুরু হয়ে যায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। থাকবেন তো? কারণ মুসলমানের যখন তাকবীর দিয়েছে কোন বেঈমান নাস্তিক এই বাংলার জমিনে থাকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কারণ নারায়ে তাকবীরের কারণে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন পরখা পরে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা বলতে হবে, এখন আর বাধা দেওয়ার মতো কোনো নেতা পেতা এই দুনিয়া নেই। কথা বলেন ঠিক কিনা? এখন তাফসীর মাহফিল হবে ওপেন। কথা বলেন ঠিক কিনা? এখন যে বাধা দিতে আসবে তার দাঁত পৃষ্ঠের মধ্যে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো? থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আজ খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলা হবে তো? আপনারা আমার সাথে থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন? যতক্ষণ কথা হবে ঈমান ততক্ষণ বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তখন তারা চিন্তা করতো যে আলেম ওলামাদেরকে যখন আমরা স্টেজের মধ্যে বসতে দিব তারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আর মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে যাবে। তখনকার যুগের নাস্তিক বেঈমানরা কোরআনের তাফসীরুল মাহফিল বন্ধ করতে চেয়েছিল। এখন আর সেই সময় নেই। এখন তারা চিন্তা করতেছে কিভাবে মানুষকে কোরআনের মাহফিল থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের বর্তমানে ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে না? আপনি চিন্তা করবেন না, সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমরা দাদার শাসন দেখেছি, আমরা দাদির শাসন দেখেছি, আমরা নানির শাসন দেখেছি, আমরা বড় বড় নেতাদের শাসন দেখেছি। শুধু একটা বার এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখতে চান কি চান না?
আমরা অনেক নেতা নেত্রী দেখেছি, আমরা এখনো কখনো কোরআনের রাজনীতি দুনিয়ার মধ্যে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতে চান কি চান না? আজকে যদি সংসদের মধ্যে কোরআন দিয়ে যদি আজকে বিচার বাস্তবায়ন হয়তো, আজকে যদি এলাকার মধ্যে কোরআন দিয়ে বিচার বাস্তবায়ন হয়তো। কারণ দেখেন বর্তমান বাংলাদেশে কিছু কিছু নামদারি মুসলমান এরা সারা জীবন ওই পাসালালের দল করে এসেছে, এখন আবার এরাই নাম দিয়েছে বিএমপি। কথা বলেন ঠিক কিনা? এরাই আবার বলতেছে আমরা জামাত। মানুষ তোমাদের চিনে কে জামাত কে বিএমপি, সামনে দেখা যাবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক শাসন দেখেছি, আমাদের চিন্তা করতে হবে। আমরা ধান লাগাইছি, আমরা নৌকায় করে ধান বাংলার জমিনে এনেছি, শুধু নৌকার উপরে যে ধানগুলো বাংলার জমিনে আনলাম, এই ধানগুলো নাপার জন্য সামনে আমাদের দাড়ি পাল্লার আছে, দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা বেজার, আমার কথায় কষ্ট পাচ্ছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশের মধ্যে বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের সঙ্গে জালিমদের কথা কুরআনুল কারীমের মধ্যে অনেক আগেই নোট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তোমরা জালিমদের স্বৈরাচারদের কেমনি চিনবা, আমার আয়াতকে তোমরা ফলো করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের সাথে যখন জালিম স্বৈরাচার মিশবে তখন বলবে আমরা তোমার উপর ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানের সাথে মিশ্রিত হবে তখন বলবে আমরা মুসলমানদের সাথে হাসি তামাশা করেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, এরকম মুসলমান আছে না নাই? আমার কথা বুঝেন কি বুঝেন না? একটা ঘটনা বলি। মা কয়েকজন লোকের সাথে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে গল্প করতেছে। এমন তো সময় ছোট্ট সন্তান আসে বলে, মা আমাকে প্রসাব করতে মন চাইছে, আমি মতু করব। মা ডাক দেয়া বলেন, সন্তান আমি অনেকগুলো মানুষের সামনে উপস্থিত রয়েছি, তুমি যদি আমাকে বলো মা আমাকে প্রসাব করতে মন চাইছে, আমাকে মতু দিতে মন চাইছে, তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। অত বেটা তোমাকে যখন প্রসাব করতে মন চাইবে তখন বলবে আম্মু আমি গান বলবো। কি বলবো? গান বলবো। এরপর যখন সন্তানকে যখন প্রসাব করতে মন চায় মাকে বলে মা আমি গান বলবো। মা বুঝতে পারে আমার সন্তান প্রসাব করবে। তো হঠাৎ করে একদিন মা সন্তান চলে গেছে নানির বাড়িতে। নানির বাড়িতে যাওয়ার পরে যখন নানির বাড়িতে যায় দেখবেন নাতি হলে সবসময় নানার কাছে বসতে চায়, আবার যখন নাতনি হয় তখন নানির কাছে থাকতে চায়। ঠিক এক নাতি যখন নানার কাছে রাত্রে থাকতে গিয়েছে, রাতের মধ্যে নানাকে ডাক দিয়ে বলেন, নানা আমাকে প্রসাব করতে, আমাকে গান বলতে মনে হয়েছে, আমি এখন গান বলবো। নানা ডাক দিয়ে বলেন, নাতি রে এত রাত্রে তুমি কোন গান আমাকে শোনাইবা? আমি এত রাইতে গান শুনতে চাই না, শালার নাতি তুই এখনো ঘুমিয়ে যা। এবার নানা ডাক দেয়া বলেন, এ নাতি তুমি তাড়াতাড়ি যাও, আমার পাঞ্জাবির পকেটে 20 টাকা আছে, ওই 20 টাকা নিয়ে তুমি ঘুমিয়ে যাও, এরপর রাতের মধ্যে তোমাকে গান শোনাইতে হবে না। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া বলেন, না না আমার গান বলতে খুব ইচ্ছা করছে, আমি আর পারতেছি না, যতক্ষণ পর্যন্ত আমি গান বলবো না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। এখন বলেন তো গান বলার অর্থ শুধু মা ছাড়া অন্য কেউ জানে নাকি? জানে? তো নানা যখন বলছে শালার নাতি তুই যেহেতু শুনবি না তাহলে তোর গান তুই শুরু কর, আমি ঘুমিয়ে পড়ি। এখন নাতিকে এমন গানের চাপ ধরছে, নাতি প্যান্টের চেনটা খুলি দিয়ে কানের মধ্যে দিয়েছে কামসারি।
এখন ঠিক আমার কথা যদি না বুঝেন, ওই নাতির কানেতে প্রসাব করে দেওয়ার যেই কাহিনী মুসলমান জাতিরও সেই কাহিনী হবে, কথা বলেন ঠিক কিনা?